কথা না লাগিয়ে গাছ লাগান, পরিবেশ বাঁচান। এটা আমার কথা না, এটা ইঞ্জিনিয়ার সত্যজিৎ রায়ের কথা, বাবুর কথা। এই পাশেই রামনগর চার ছেলেকের বাড়ি, থাকে চট্টগ্রাম। আমরা আগে একটা ভিডিও করেছিলাম বাবু প্রসেনের নার্সারির ভিডিও, সেটা লোকে প্রচুর দেখেছে এবং বাবুর সম্বন্ধে লোকে আরও জানতে চায়। আপনি প্রসেনের বাড়ি কীভাবে আসবেন? নড়াইল থেকে আসবেন গোবরা স্ট্যান্ড, গোবরা স্ট্যান্ড থেকে এসে আপনি গোবরা স্ট্যান্ডের পাশেই দক্ষিণ পাশে প্রসেনের বাড়ি। এই নার্সারির কথা বললে সবাই দেখাই দেবে এবং আমাদের সাথে থাকুন। নার্সারির যাবতীয় বিষয়াদি কী রেখেছি সবই আপনারা দেখতে থাকুন। এই যে প্রসেনবাবু, আগে কি অবস্থা বলেন? এই এখন আছে, এখন আষাঢ় মাস, গাছপালা বিক্রির সময়। তাহলে কথা না লাগিয়ে গাছ লাগান, পরিবেশ বাঁচান। কথা না বলে গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাথা লাগালে কি হয়? সমাজে বিশৃঙ্খলা দেখায়। হ্যাঁ, সব কিছুর উপকার, মানে মানে শারীরিক দিক দিয়ে শুরু করে এই যে বাড়ির আঙ্গিনায় নিম গাছ, ফল গাছ সবই আছে। প্রয়োজন, হ্যাঁ, এবং কথা লাগাতে হবে। লাগাতে হবে। এবং গাছ লাগালে গাছ কখনো বেইমানি করে না, ছেলে মেয়ে বেইমানি করলে করে। এই দেখেন তার বাড়িটা, ওই কমলা লেবুর গাছ দেখছেন, আমার সব সবজি ফলজ, একটা আদর্শ বাড়ি। দেখেন কত সুন্দর একটা বাড়ি, তেজপাতার গাছ এবং উপরওয়ালার রহমত এটা ফুলের গাছের পাশেই দেখেন আছে উনি। এই কষ্ট করে উনি একটা বিল্ডিং দিয়েছেন মন্দির সহ। বিল্ডিংটা নির্মাণাধীন, প্রায় শেষের পথে। আসলে কায়িক পরিশ্রমকে অনেক কিছু হয়। আজ থেকে 10-15 বছর বা তারই অধিক সময় হবে, আমি তার কাছ থেকে গাছ নিয়েছিলাম, তখন কিন্তু ছোট্ট একটা ভাঙা গাছ ছিল প্রসেনবাবুর বাড়ি। সে কায়িক পরিশ্রম করে সৎ এবং সততার সঙ্গে, সুনামের সঙ্গে সে এই গাছ বিক্রি করে দেখেন সে একটা বিল্ডিং করেছে। মেয়েটা অনার্স পড়তেছে। কোন কলেজে পড়িস মা তুই? বয়লা মহিলা রাষ্ট্রবিজ্ঞানে পড়ে। হ্যাঁ, ঠিক আছে। এই যে দেখেন তার, এই দেখেন ফুলের চারা আছে ওনার। ওই যে অর্ধাঙ্গিনী দাঁড়িয়ে আছেন, উনি সমস্ত উৎস উদ্দীপনার মালিক, প্রসেনকে উনিই চালান। উনি আসলে উনিও খুব ভালো মানুষ। এই দেখেন বিল্ডিংটা করেছে, এই নার্সারির এই ফলের গাছের ব্যবসা করে সে খুব ভালো উন্নতি করেছে। বিল্ডিংটা আপনারা দেখছেন, আসলে দেখে খুব ভালো লাগতেছে। পাশেই মন্দির, ওই যে মন্দির সঙ্গে অ্যাটাচড বিল্ডিং। আশা করি দূরত্ব এটা উঠে যাবে। কমলা কে বলেছে কেন হয় নাই? দেখেন কত সুন্দর। ওই যে কমলা দেখেন, এই যে এই চারা ওনার কাছে আছে। দেখেন প্রচুর চারা ধরে আছে, প্রচুর ফল ধরে আছে কমলা গাছে। কমলা গাছের পথে এই যে চাল কুমড়ো উঠছে, ওটা কেটে দিতে হবে না দাদা? ও হচ্ছে আপাতত ফল আস্তে আস্তে দেখেছেন, দেখেন কি ফাইন থুকাই ধরে কমলা ধরে আছে। এই যে পেয়ারা আছে, পেয়ারা আছে। পেয়ারা। হ্যাঁ, মানে এ বাড়ির সব সুপারির চারাও দিচ্ছে। এই যে কাগজ ছিল, দেখেন কি পরিমাণ ধরে আছে। এসব চারা হবে তাই না? এই গাছে চারা করেন না, মাদার গাছ কলম করি, হ্যাঁ কলম গুটি কলম বান্ধাও আছে এধারে, এই পাশে আছে তাই না? হ্যাঁ, টোট্টা আমড়ার চারা, তাদের কী পরিমাণ আমরা ধরেছি দেখেন। এর তোকে চারা হবে তাই না? হ্যাঁ, এর চারাও বিক্রি করি, তৈরি করে এই গাছের থেকে। বিশাল ব্যাপার। দেখেন ছোট্ট গাছে পেঁপে ধরেছে থুকায় থুকায়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।